তারেক জিয়া বলেছে যে কয়েকদিনের মধ্যে এই জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট শেষ হয়ে যাবে। এর কোনো ব্যাখ্যা কিভাবে সেটা তিনি বলেননি, কারণ এটা অবাস্তব একটি কথা, অসম্ভব একটি কথা। মানে কয়েকদিন বললাতে এটা অসম্ভব, এমনকি কয়েক সপ্তাহ বললেও এটা অসম্ভব। কয়েক মাস বললে এটা সম্ভব যদি টাকা দিয়ে কিনে আনে। আমি এই ব্যাপারে গতকালকে আপনাদেরকে বলেছি, আগের দিনও বলেছি, আজও বলবো। সমস্যা, এটা একটা জটিল সমস্যা। দেশের মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে এবং পুরা দেশ এক কঠিন বাস্তবতার সম্মুখীন। কখন দেশ শাটডাউন হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। এখন তো মিটিমিটি করে চলছে, এটা শাটডাউন হয়ে যেতে পারে। এখন এই যে একটা মিথ্যাচার করলো, কেন মিথ্যাচার? দেখেন, কালই আপনাদেরকে আমি বলেছি, বাণিজ্য মন্ত্রী বলেছে 2 বছর সময় লাগবে। তারপরে সে বলেছে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আবার আজকে অর্থমন্ত্রী কি বলেছে? 1 বছরে এই সমস্যার সমাধান হবে না, 2 বছর লাগবে। তো তাদের প্রধানমন্ত্রী কি বলে, তারা কি বলে, মন্ত্রীরা কি বলে, উপদেষ্টারা কি বলে, বা মন্ত্রী উপদেষ্টারা কি বলে, আর প্রধানমন্ত্রী কি বলে? একটা মিথ্যুকের, সংঘবদ্ধ মিথ্যুকের পাল্লায় পড়েছে দেশ। কিভাবে মিথ্যাচার করে এদের মিথ্যাচার, মানে এখন মানুষ মনে হয় দিন দিন সহ্য করা শিখে গেছে। এত অসহ্য যন্ত্রণা, এত অসহ্য মিথ্যাচার এবার কিভাবে সম্ভব? আওয়ামী লীগ আমলে সামান্য এদিক ওদিক হলে রাষ্ট্র করে ফেলতো মিডিয়া, কুশীল, বুদ্ধিজীবী, বিদেশ, দেশের কত কাহিনী করে ফেলতো। এখন মানুষ কি হয়ে গেছে? শোকে পাথর হয়ে গেছে, ভয়ে স্তব্ধ হয়ে গেছে। তাহলে কিভাবে এত বড় বড় মিথ্যাগুলি প্রতিদিন বলে যাচ্ছে, প্রতি মুহূর্তে বলে যাচ্ছে? এই যে চিফ হুইপ, সে বলেছে 98% গ্যাস ভারতে পাচার করে, ভারতকে দিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার। এটার একটা সূত্র আছে। এই মনিরা বা এই যে যারা আছে, এরা কিন্তু এমনি এমনি কোনো কথা বলে না। যখন এরা হলো কর্তার ইচ্ছায় কীর্তন। আপনাদের মনে আছে যে কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিল এই যে ইয়ে দেখতে, মহেশখালীর শেখ হাসিনার আইকনিক প্রজেক্ট দেখতে, মাতার বাড়ি। সেখানে একটা মিটিং করেছে বাঁশখালীতে। সে বাঁশখালীতে সেই জনসভায় বলেছিল আওয়ামী লীগ সরকার, ওরা তো আর আওয়ামী লীগ এখন বলে না, ফ্যাসিস্ট বলে, ফ্যাসিস্ট সরকার এই গ্যাস এগুলি সমুদ্রের তল দিয়ে, মাটির নিচে দিয়ে, তার এক নাম বলেনি, বলছে অন্য একটি পার্শ্ববর্তী একটি দেশকে দিয়ে দিছে। ওইটার সূত্র ধরে গতকালকে, আজকে চিফ হুইপ, অবৈধ সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, সে বলে ফেলল, সমস্ত পত্রিকা ছাপিয়েছে, যে 98% গ্যাস আওয়ামী লীগ সরকার ভারতকে দিয়ে দিয়েছে। বলেন, কি বলবেন এসব কথার? এটার উত্তর আপনারা কি, আমি কি দেব? যারা শুনতেছেন বা শুনেছেন তারা তো আউটরাইট রিজেক্ট করেছেন, সেটা আমি জানি, বুঝি। তারপরেও এটা নিয়ে কথা বলতে হবে, এটা নিয়ে হাসতে হবে, তিরস্কার করতে হবে, নিন্দা করতে হবে এবং কৈফিয়ত চাইতে হবে।
কোন জায়গা দিয়ে গ্যাস গেছে, কোন সূত্রে তুমি এই খবর পেয়েছো? ডেভিল ইউনুসের মতো শেখ হাসিনার জানের শত্রু তারা, এত মহারথীরা 1.5 বছর ক্ষমতায় থেকে বের করতে পারলো না, এরকম কথা বলতে পারলো না, বের করা তো দূরের মানে এরকম একটা কথা বলতে পারলো না, এত কিছু বলেছে। তারা তো ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে লিটারালি। তারাও কোনোদিন মুখ ফসকে এই ধরনের কথা বলার সুযোগ পায়নি। আর এই একটা